পেপার মিলে অভিযানে মিলল বেবি ডায়াপার, তাও সবগুলো মেয়াদোত্তীর্ণ। চট্টগ্রামের পটিয়ায় এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানির পর এখানে মজুত করা 20,000 ডায়াপার জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়। মালিককে 2.5 লাখ টাকা জরিমানা এবং সতর্ক করে অভিযান টিম। এভাবেই ব্লেড দিয়ে কেটে পানি ঢেলে ধ্বংস করা হয় মেয়াদোত্তীর্ণ 20,000 পিস বেবি ডায়াপার। এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার পাছড়িয়ায় হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানায় পাওয়া যায় শিশুদের ডিসপোজেবল বেবি ডায়াপার, যার সবগুলো মেয়াদোত্তীর্ণ। অভিযোগ ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে এসব ডায়াপারের মেয়াদ শেষ হয়। এরপর প্যাকেটে লেখা মেয়াদের তারিখ ঘষামাজা করে 2 বছর বাড়িয়ে লেখা হয়। অভিযান চলাকালে কারখানাটিতে কর্মরত কয়েকজনের দাবি, মেয়াদোত্তীর্ণ এইসব ডায়াপার তারা নিজেদের পরিবারের শিশুদের জন্য ব্যবহার করেন। ছেলে মেয়ে নাতি নাতনিদেরও এইসব আসলে ব্যবহার করার। হ্যাঁ, আমি ব্যবহার করতেছি। আমার এখন আমি ভিডিও কল দিয়ে দেখাইতে পারবো। এই মেয়াদোত্তীর্ণ জিনিস আমার হ্যাঁ, আমি ওগুলো কিছু কোনো সমস্যা নাই। আমার এই ভাইয়ের মেয়েদেরকে পড়াচ্ছি, বোনের মেয়েদেরকে পড়াচ্ছি। বিশেষজ্ঞদের মতে নিম্নমানের বা দীর্ঘদিন সংরক্ষিত ডায়াপার ব্যবহারে শিশুর সংবেদনশীল ত্বকে রেশ, জ্বালাপোড়া ও নানা ধরনের দীর্ঘমেয়াদী চর্ম সমস্যা দেখা দিতে পারে। অভিযানে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়। যতদিন এটা বিক্রি শেষ না হবে ততদিন তারা মেয়াদ বাড়াতে থাকবে। 28 সাল, 29 সাল এভাবেই বোঝা যাচ্ছিল। তারা এটা সত্যতা স্বীকার করেছে, তারা এটা অন্যায় করেছে। আর আমরা এই যে ডায়াপারগুলি আছে এগুলি আমরা ডেস্ট্রয় করে দিচ্ছি, এটা আর হবে না। আমরা এখানে তাদেরকে সতর্কতামূলক 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। অভিযানে জব্দের পর ধ্বংস করা 20,000 পিস মেয়াদোত্তীর্ণ ডায়াপারের আনুমানিক বাজার মূল্য প্রায় 24 লাখ টাকা। বিদেশ থেকে আনাটা পণ্য, এটা মাত্র ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে। ওই যে কোম্পানির লসের দিকে তাকায় চিন্তা করছে আর কি। এটা জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।